الشرك بالله إن الشرك لظلم عظيم হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, সন্তান, তোমার প্রতি আমার সর্বপ্রথম নসিহত, তোমার প্রতি আমার এক নাম্বার নসিহত, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে গুরুতর অপরাধ, মহাজুলুম। সব পাপের বড় পাপ হচ্ছে শিরিকের পাপ করা। সব পাপের বড় পাপ কি? শিরক। এজন্য ঈমানকে আমার সহি করতে হবে, খাঁটি করতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা পড়াই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, ওই নাজাতে যাওয়ার জন্য, নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার হবে না, দরকার হবে না। তোমার ঈমানটা যদি খাঁটি হয়ে যায়, ঈমানটা যদি খালেস হয়ে যায়, অল্প আমল করবা তো ওই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন ঈমান একটা সংখ্যা, একের নাম। ঈমান কিসের নাম? একের নাম। ডান পাশে একটা শূন্য বসালেন, কত হয়? 10। আরেকটা শূন্য বসালেন, কত হয়? 100। আরেকটা শূন্য 1000। এরকম আপনি শূন্য বসাতে থাকবেন আর সংখ্যা কি বাড়তে থাকবে। এখন আপনি পিছন থেকে একটা সরিয়ে নিয়ে গেছেন, আছে কি? শুধু জিরো। কোনো দাম আছে? কোনো দাম? তাহলে ঈমানটা মনে করেন এক। ওই ঈমানটা যদি খালেস হয়, ঈমানটা যদি খাঁটি হয়, তাইলে আপনি জিকির করবেন, সওয়াব জমা হবে, তাসবিহ পড়বেন, সওয়াব জমা হবে, দরুদ পড়বেন, সওয়াব জমা হবে, নামাজ পড়বেন, সওয়াব জমা হবে, যাকাত দিবেন, সওয়াব জমা হবে, দান সদকা করবেন, সওয়াব জমা হবে, সালাম কালাম করবেন, সওয়াব জমা হবে। অর্থাৎ আপনি যে নেকের কাজই করেন না কেন, সব কিছু আমলনামায় জমা হবে, ঠিক না? আর যদি ঈমানটা না থাকে, পিছনে ওই একটার মতো এক যদি না থাকে, ঈমানটা যদি সহি না থাকে, বস্তায় চাল ভরছেন, বস্তা যদি ছিদ্র থাকে, মধুর ভিটা থেকে হাঁটা শুরু করছেন মাথায় নিয়ে, বস্তা ছিদ্র, বাড়িতে আসা পর্যন্ত চাল কি বস্তায় থাকবে? থাকবে না। তদ্রূপ ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমানটা যদি খাঁটি হয়ে যায়, একবার সুবহানাল্লাহ বলবেন, নেকি জমা হবে। ঈমানটা যদি খাঁটি হয়ে যায়, একবার আলহামদুলিল্লাহ বলবেন, নেকি জমা হবে। ঈমানটা যদি খাঁটি হয়ে যায়, আল্লাহু আকবার বলবেন, নেকি জমা হবে। আপনি যত নেক আমল করবেন সব আমল নামায় জমা হবে। আর ঈমানে যদি ভেজাল ঢুকে যায়, ঈমানটা যদি ভেজাল হয়, তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো আমলেই আপনার আমলে জমা হবে না, ঠিক কিনা? জমা হবে। এজন্য আমাদের টার্গেট থাকবে, আমার ঈমানকে সহিহ খাঁটি করতে হবে, শিরকিয়াত মুক্ত করতে হবে। তাহলে আমি অল্প আমল করব, নাজাতের জন্য এই আমলটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসনাদে আহমদে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে বলেন, ওই আমার বান্দারা, তুমি যদি পাহাড় সমান গুনাহ নিয়ে আমার সামনে হাজির হও, ওই গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তুমি যদি পাহাড় সমান গুনাহ নিয়ে আমি রব্বে কারীমের দরবারে হাজির হও,
ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ জাল্লা শানুহু আকাশ সমান ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। পাহাড় সমান গুনাহ তোমার আমল নামায়, কিন্তু ওই গুনাহের মধ্যে শিরকের গুনাহ নাই, অংশীদারিত্বের গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সমান ক্ষমা নিয়া দয়া নিয়া আমাদের কাছে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ পৃথিবীতে তো আমরা বড় বড় পাপ করি, এই পাপের গুনাহ ক্ষমা হবে কিনা? আর শিরক করলে শিরকের গুনাহ ক্ষমা হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন শরীফের মধ্যে বুঝিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলেন, এই গোলাম শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না, কোনোদিন ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব গুনাহগুলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন নাই, নামাজ পড়েন নাই, আজকে তওবা করবেন, জীবনে আর নামাজ ছাড়বো না, আল্লাহ তাআলা ইচ্ছে করলে ক্ষমা করে দিবেন। রোজা রাখেন নাই, তওবা করবেন, জীবনে আর রোজা ছাড়বো না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যাকাত ফরজ হয়েছে, যাকাত দেন নাই, এর তদ্রুপ করে আপনি অন্যান্য পাপ করেছেন, মদ খেয়েছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, নামাজ তরক করেছেন, যত ধরনের গুনাহ আছে আপনি তওবা করবেন। শর্ত হলো তওবার পরে আর ওই গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের মতো জঘন্য গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। তাহলে আমরা জানি ঈমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। তো 10টার মধ্যে 1 নাম্বার হচ্ছে শিরক করা। শুধু নামাজই ভঙ্গ হয় না, শুধু ওযুই ভঙ্গ হয় না, ঈমানও কিন্তু ভঙ্গ হয়। আমরা পর্যায়ক্রমে 10টার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুদ যামবি আকবার ইনদাল্লাহ, হে নবী, আল্লাহ তাআলার নিকট কোন গুনাহ সবচাইতে বড় গুনাহ? আল্লাহ তাআলার কাছে কোন পাপটা সবচেয়ে বড় পাপ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আন তাজআলা লিল্লাহি নিদা ওয়া হুয়া খালাকাকা, সবচাইতে বড় পাপ হচ্ছে তুমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে হলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার সঙ্গেই অংশীদার সাব্যস্ত করতেছো, শরীক করতেছো, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলা এই বড় পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ যারা শরীক করবে, যারা শিরকিয়াতে লিপ্ত হবে, তাদের ঠিকানা কোথায় হবে? তারা কি কখনো জান্নাতে যেতে পারবে কিনা? আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাত কি করছেন? জান্নাত। তার মানে আমরা বুঝলাম যে মুশরিকের জন্য, যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, শিরিক যিনি করবে, শিরিক যেই ব্যক্তি করবে তার জন্য জান্নাত তো হারাম, তার ঠিকানা কোথায় আবার শোনো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ওই মুশরিকদের ঠিকানা হবে জাহান্নামে, আর কিয়ামতের ময়দানে জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। জালিমদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। এজন্য সবচাইতে বড় পাপ নামটা কি? শিরিক। নামটা কি? শিরিক। আর ঈমান ভঙ্গের 10টি কারণ, 1 নম্বর কারণ হচ্ছে শিরিক করা। এই শিরিক করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে, আবার আপনাকে আমাকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ, নবীরা যদি শিরিক করে তাদের কি অবস্থা হবে? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কথা এবং কাজে শিরিক করে বসি, কিন্তু তোমার পয়গম্বর যারা ছিলেন, এই পয়গম্বরগণ যদি শিরিক করেন তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা এটাও আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতেছেন, দুনিয়ার গোলাম শোনো, নবীরা যদি শিরিক করে তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী আমি আপনার উপর ওহী নাজিল করে জানিয়ে দিয়েছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত নবী আছে সব নবীর কাছে আমি ওহী পাঠিয়ে জানিয়ে দিয়েছি, লা ইন আশরাকতা, যদি আপনার আমলনামায় শিরকের গুনাহ থাকে, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলের সব নেকিগুলা বরবাদ করে দিবেন কে? ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাইলে শিরকের কারণে পয়গম্বর ওহীপ্রাপ্ত নবীদের আমল যদি বরবাদ হয়, আমরা সাধারণ মানুষ আমাদের গুলা বরবাদ হবে কিনা? বরবাদ হবে কিনা? আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনাকে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছি, আপনার পূর্বের সব নবীকে ওহী নাজিল করে আমি জানিয়ে দিয়েছি যে যদি আপনার আমল নামায় লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল নামায় যদি শিরিক থাকে, আপনার আমলের সমস্ত নেকি, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। তাহলে নবীদের আমলই যদি শিরকের কারণে বরবাদ হয়, আপনার আমার তো কোনো কথাই নাই, আমাদের তো বরবাদ হবেই, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন গুনাহের কারণে কোন আমলের নেক বরবাদ হয় না। যেমন হাজী সাহেব যদি নামাজ কাজা করে ফেলে, তার হজের সওয়াব কিন্তু কাটা যায় না। রোজাদার যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে, তার রোজার সওয়াব কিন্তু কাটা যায় না। রোজা রাখে না সেজন্য, নামাজ পড়ে না সেজন্য তার শাস্তি হবে, জবাবদিহি করতে হবে, কিন্তু তার রোজার সওয়াব কমবে না। যাকাত না দিলে
নামাজি যদি যাকাত না দেয় তার নামাজের সওয়াব কমবে না। কথা বুঝাইতে পারি না? অর্থাৎ কোন গুনাহের কারণে কোন নেকের আমল বরবাদ হবে না, কিন্তু শিরিক এমন একটি গুনাহ যেটি করলে আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো কাজ, কল্যাণমূলক কাজ, সামাজিক কাজ, ধর্মীয় কাজ, সমস্ত নেকগুলা বরবাদ করে দিবেন কে? তাহলে শুধুমাত্র শিরিকের কারণে আপনার আমার পিছনের জিন্দেগির সমস্ত আমল নামা কি বরবাদ হয়ে যাবে, আমল নামাটা শূন্য হয়ে পড়ে রবে। এজন্য এই মহামারী শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। শিরিককারী যদি নবীও হন তাহলেও ছাড় নাই, নবীর বাপ হলেও ছাড় নাই। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে দেখতে পাবে। ইব্রাহিম নবীর পিতার মুখে ধুলাবালি কালি লাগানো থাকবে। ডেকে ডেকে বলবে, এই বাবা, বারবার আমি দুনিয়াতে বসে বলেছিলাম আমার কথা শোনো। যদি তুমি দুনিয়ায় বসে আমার কথা শুনতা, তুমি যদি শিরিক না করতা, মূর্তি পূজা না করতা, তাইলে আজকে তোমার এই অবস্থাটা হতো না। ইব্রাহিম নবীর বাবা ডেকে ডেকে বলবে, ইব্রাহিম, আমি আজকে ওয়াদাবদ্ধ হলাম, এখন তুমি যা বলবা তাই শুনবো, আর তোমার কথার অবাধ্য কখনো হব। তখন আর কি কোনো কাজ হবে? হ্যাঁ, ওরকম আমরাও কিছু কিছু মানুষ বলবো যে আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাইয়া দাও, একটা মুস্তাহাবও খেলাপ করবো না, নামাজ পড়বো, রোজা রাখবো, একবার পাক্কা হাজি হিসেবে কবরে আসবো। কিন্তু আল্লাহ কি আর পাঠাইবেন? ইব্রাহিম নবীর বাবা বলবে যে, ইব্রাহিম, এখন থেকে আমি তোমার বাধ্য থাকবো, তুমি যা বলবো আমি তাই শুনবো, আর তোমার কথার অবাধ্য হব না। কিন্তু সেই সুযোগ কি আর দেওয়া হবে? আর দেওয়া হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আপনি বলেছিলেন কিয়ামতের ময়দানে আমাকে আপনি বেইজ্জতি করবেন না, আমাকে আপনি লাঞ্ছিত করবেন না। আজকে আমার বাবার মুখে ধুলাবালি কালি লাগানো আছে, আর আমি আপনার একজন জলিলুল কদর পয়গম্বর, আমি আপনার বন্ধু খলিল। আমার বাবার মুখে যদি ধুলাবালি কালি লাগানো থাকি, এর চাইতে অপমান আমার জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইব্রাহিম, আমি মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, ও ইব্রাহিম, তুমি নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন নিচের দিকে তাকিয়ে যেখানে তার বাবা পড়া ছিল, বাবার জায়গায় চতুষ্পদ একটা জানোয়ার পড়া আছে, রক্ত মাখা, নাকি মুখে রক্ত মাখা একটা জানোয়ার পড়ে আছে। ফেরেশতারা ধরে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। শিরিককারী যদি নবীর পিতাও হন, তাকে যদি আল্লাহ তাআলা ছাড় দিতেন, তাইলে ইব্রাহিম আল্লাহর খলিল, ওই ইব্রাহিম নবীর বাবাকেও আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিতেন, ঠিক কিনা? কিন্তু নবীর পিতা, এজন্য কোনো ছাড় দেওয়া হয় নাই, কোন নবীকেও ছাড় দেওয়া হয় নাই, আমাদেরকেও ছাড় দেওয়া হবে না। এজন্য সবচেয়ে বড় পাপ আর ঈমান ভঙ্গের 10টি কারণের 1 নম্বর কারণ শিরিক। সব গুনার বড় গুনাহ, সব পাপের বড় পাপ, যেই পাপের দ্বারা আপনার আমার 40, 50, 60, 70 বছর, 80 বছরের জিন্দেগির সমস্ত নেকগুলা বরবাদ হয়ে যেতে পারে। এই মরণ ব্যাধি ক্যান্সারের মতো আর কি শিরিক। এই মরণ ব্যাধি শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।